জামাটা নিচ্ছে। নয়নতারাগুলো কত ছোট ছোট হয়েছে, মাছি টগরের মতো মাছি নয়নতারা হয়ে গেছে। এইটুকু গাছটাতে কত অপরাজিতা ফুল ফুটেছে, জাস্ট দেখো। কয়েকটা অপরাজিতা ফুল তুলে নেব। চলে এসছি আমরা ঘাটে, বাপি এখন তর্পণ করবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। শুভ মহালয়া। তো আজকের দিনের শুরুটা আমি ঘাট থেকে করছি, বাপি এসেছে তর্পণ করতে। এই ফার্স্ট টাইম আমি সামনাসামনি তর্পণ দেখবো। এমনি দূর থেকে এক একবার দেখেছি, বাট এরকম সকাল সকাল এসে প্রথম থেকে শেষ অবধি তর্পণ আমি এখন অবধি দেখিনি। মাধব মাধব ও বাহু অন্তে নাভিতে স কেশ বানন্ত গোবিন্দ বরাহ পুরুষোত্তম পুণ্যং ব্রহ্মণ ভাষ্যতে বিষ্ণু নমমরিচি কৃপতাম জাতং তদ্দোষ। বাপির তর্পণ করা কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমরা যাব বাজারে, রথতলা বাজারে যাব মাছ কিনতে। এই এত সকাল সকাল বাজার যাচ্ছি আমরা দুজনে মিলে, অনেক দিন পর। এর আগের দিন তো বউয়ের সাথে গেছিলাম, ও যায়নি, ঘুমোচ্ছিল। মাছ ডিম কিনবো, আর তেমন সবজিপাতি কিছু কেনার নেই। বাপি কয়েকদিন আগে সবজি বাজার করেছে, তো বাড়িতে সবজি সবই আছে। বাঁকাতে কি লেভেলের ভিড়টা হয়েছে জাস্ট দেখো। ভারত সেবা আশ্রমের এখানে লাইনটা দেখো, কত লম্বা লাইন করেছে। এই লাইন ঘুরে ঘুরে যাবে ঘাটে তর্পণের জন্য। কুকুরটা কি কিউট দেখো, গাড়ির উপরেও এরকম বসে আছে। কোন তো এগুলো নাকি মাশরুম, দুর্গা ছাতু নাকি, না এমনি চাষ। সকাল সকাল গিয়েছিলাম বলে বাজারটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল। ফার্স্টেই মাছটা কিনতে চলে এলাম, শুধু তো রুই মাছ কেনারই কথা ছিল, কিন্তু অনেক দিন পর পাবদার দেখা মিলেছে, তাও দামটা ঠিকঠাকই ছিল। তো বেশ বড় বড় সাইজের না হলেও মোটামুটি মিডিয়াম সাইজের ছিল পাবদাগুলো। এদিকে রুই মাছটাও অলমোস্ট কাটা হয়েই গেছে। তবে এখানে একটা ভুল করেছি জানো তো, পুরো মাছটা যদি রিং পিস করে দিতে বলতাম তাহলে ভালো হতো, কিন্তু সেই মুহূর্তে মাথায় ছিল না। বাড়ি আসার পর কথাটা মনে পড়ছে। বাড়িতে খাওয়া হলে এমনিতে অসুবিধা ছিল না, কিন্তু একটা রান্নার শুট করব, তার জন্য এরকম ছোট ছোট পিসগুলো ঠিক দেখতে ভালো লাগবে না। তো ভাবছিলাম কিভাবে কি ম্যানেজ করা যায়। মনটা তো বড্ড খুঁতখুঁত করছিল, ভাবছিলাম যে রান্নার শুটটা করব না। তারপরে ভাবছিলাম সব সময় সব জিনিসের সুযোগটা আসে না, সুযোগ যখন এসছে করে নি, পরের বার অন্য কোনো শুটে চেষ্টা করব সবকিছু পারফেক্ট করার। ফাঁকা ফাঁকাই ছিল, তো এই পাবদা মাছগুলো সুন্দর কেটে বেছে দিল। এবারে চলে এসেছি ডিমের দোকানে। অল্প কিছু হাঁসের ডিম নিলাম, সাথে হাফ ট্রে মুরগির ডিম নিলাম। তো মুরগির ডিমগুলো বললো পুরো লাল কুসুম হবে। আমাদের এখানে হাঁসের ডিম তো জোড়া 25 টাকা, তোমাদের ওখানে কত দাম কমেন্টে জানিও। আমাদের মাছ ডিম চপ সবকিছু নেওয়া হয়ে গেছে। অনেক দিন পর পাবদা মাছ নিয়েছি, বেশ ভালো ফ্রেশ পাবদা মাছ পেয়েছি, আবার বেছেও দিয়েছে। তো চলো এবার বাড়ি যাব। বাড়ি গিয়েও অনেক কাজ আছে আজকে। আমি পুরো শর্ট লিস্টেড করে রেখেছি আজকে যা যা কাজ আছে, তার মধ্যে মাত্র 2টো কাজ হলো, এখনও 3-4টে কাজ আছে। সারাদিনের ব্লগটা দেখতে থাকো, আই হোপ কি আজকের ব্লগ দেখতে তোমাদের ভালো লাগে। একটা একটা কর্নার করে মোটামুটি গোটা ঘরের সব কিছুই ক্লিনিং করে নিয়েছি, শুধুমাত্র ফ্যান আর এসিটা উপর থেকে একটু ক্লিনিং করতে বাকি আছে। ফ্যানটা যতই ক্লিন করি না কেন দেখো সেই নোংরা হয়েই যায়। তো আজকে বেডশিটটা চেঞ্জ করব, তাই ফ্যানটা তার আগে ক্লিন করব, আর তার সঙ্গে এসিটাও। আর হ্যাঁ, একটা নতুন বেডশিট পাতার ইচ্ছা রয়েছে, তো দাঁড়াও দেখাচ্ছি, আগে ফ্যানটা ক্লিনিং করে নিই। A few moments later. ফ্যান এসি ক্লিনিং করা ডান। তো আমি এই বেডশিটটা আজকে পাতবো, বিয়ের পাওয়া নতুন একটা বেডশিট। পাতলে আই থিঙ্ক এরম টাইপেরই দেখতে লাগবে, কিন্তু এটা কটন নাকি মিক্সড আমি সেটাই বুঝতে পারছি না। পাতি পেতে দেখি কেমন লাগে। কটন হলে না শুয়ে আরাম হয়, কিন্তু মিক্সড হলে খুব অসুবিধা হয় শুতে। তো এটা 3 পিসের একটা সেট, একটা বেডশিট আছে, তার সঙ্গে 2টো পিলো কভার আছে। বেডশিটটা পাতার পর বিছানাটা ঠিক এরকম দেখতে লাগছে। দেখতে তো ভালো লাগছে, বাট বেডশিটটা মিক্সড মানে পুরোপুরি মিক্সড, একটুও কটন নয়, তো একটু অসুবিধা হবে। এবারে আমি জল ভরতে যাব, তাহলে আমার উপরের কাজ কমপ্লিট।
একটা স্পেশাল ডিশ বানানো হবে, মহালয়া স্পেশাল, তাই এখন মাছ ভাজছি। রুই মাছ নিয়ে এসেছি আজকে বাজার থেকে। আই থিঙ্ক তোমরা গেস করতেই পারছো যে রেসিপিটা কি হতে চলেছে। আস্তে 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 লাগলো লাগলো। আগে তো আমি মাছ ভাজার ধারে কাছেই যেতাম না, কিন্তু এখন আমি বেশ ভালোই মাছ ভাজতে শিখে গেছি। মা খেয়ে দিয়ে এখন যাচ্ছে গাড়ি ঠিক করাতে। তাড়াতাড়ি আসবে কিন্তু, 9:40 বাজছে। আজ আমাদের সকাল সকাল উঠেছি বলে না, সব কিছুই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি চলে আসবে, একসাথে খাবো। জলখাবার সেরে চলে এলাম আলু ভাজতে। একদম সরু সরু করে আলুগুলো কাটার চেষ্টা করেছি, পুরো আমার মায়ের মতো। জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আলুগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। এরকম আলু ভাজা দিয়ে লুচি খেতে কিন্তু দারুণ লাগে। আজকে তো বাপি ভাত মুড়ি কিছুই খাবে না, তাই দুপুরবেলা বাপির জন্য বানানো হচ্ছে ফুলকো ফুলকো লুচি। সাথে মা বানিয়েছে একদম চাপ চাপ মুগের ডাল। এটা লুচিতেও হবে আর আমাদের ভাতেও হবে, সাথে তো আলু ভাজা আছেই। One eternity later. হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো আজকে অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠেছিলাম, তাও ভেবেছিলাম যে দুপুরে ঘুমাবো না, অজান্তেই চোখ লেগে গেছিলো। তো এখন রেডি হয়ে গেছি, আমরা 4 জনে মিলে যাচ্ছি একটা সন্ধানে। সন্ধান বলতে মাটির হাঁড়ির সন্ধানে যাচ্ছি। তো প্ল্যানিং আছে নবমীর দিন মাটির হাঁড়িতে কষিয়ে রসিয়ে রান্না বান্না করার। দেখা যাক কি হয় না হয়, মন মতো পাবো নাকি তাও জানি না। তো চলো এখন বেরোই। মাটির হাঁড়ি কিনতে এসেছি নতুনগঞ্জ বাজারে। আমরা জাস্ট চোরকির মতো ঘুরে যাচ্ছি, একবার এদিক যাচ্ছি তো আর একবার ওদিক যাচ্ছি। এখনো অবধি হাঁড়ি আমার চোখে পড়েনি। ফাইনালি এবার দেখতে পাবো মনে হচ্ছে। সামনে যে হাঁড়িটা বসানো আছে, প্রথমে তো ওই হাঁড়িটা দেখিয়েছিল, তবে মা বলেছিল বড় মুখওয়ালা হাঁড়ি নিতে। তারপরে এই হাঁড়িটা বার করেছিল, তো আমি আরও একটু বড় চাইছিলাম। তো উনি গিয়েছিলেন গোডাউনে, গোডাউন থেকে এই হাঁড়িটা বার করে দিল। আগের হাঁড়িটার থেকে এই হাঁড়িটা কিঞ্চিত বড়, ওই 19.5-20 এইরকম পার্থক্য। আর ওইটার মুখটা একটু বড় মতো নাকি না? একই একই। আর সেই এরকম উঁচু টাইপের নেই ঢাকনাগুলো, এরকম এরকম মুন্ডি দেয়া, এইরকমটাই হবে ছড়ার মতন। ওই দোকান আর আমি দেখে চিনছি। ওটা আমি পেরেছি, খেয়াল নেই। আর আর কিছু আছে থালার ডিজাইন ভালো দেখে দেখো দাও। বাটি এইরকমই আছে আর অন্যরকম কিছু নেই? সব ভেঙে গেছে? আমার তো 3টে লাগবে। নেই, 3টে হবে না। থালাটাও পরিষ্কার, কিন্তু গ্লাসটা একটু কেমন যেন। সামনের সপ্তাহে তো আমাদের বাড়ি জমজমাট হতে চলেছে। মাটির হাঁড়ি কিনতে হবে এরকম একটা কথাবার্তা কয়েকদিন ধরেই চলছিল। তো ফাইনালি আজকে কিনতে গিয়েছিলাম। আমাদের 4 জনেরই যাওয়ার কথা ছিল, কিছু কারণের জন্য বাপিমা যেতে পারেনি। তো আমি আর জয় একটুখানি কনফিউজড ছিলাম যে ঠিকঠাক কিনতে পারবো নাকি, যেরকমটা চাইছে সেরকমটা কিনতে পারবো নাকি। ইচ্ছা ছিল মুন্ডি দেওয়া হাঁড়ির ঢাকনা নেওয়ার, তাহলে দেখতে আরো বেশি ভালো লাগতো। থালাবাটি গ্লাসের যে সেটটা কিনেছি, এটা পুরোপুরি মায়ের শখে কেনা হয়েছে। মায়ের মনে মনে ইচ্ছা ছিল, তো আমি অনেকবার জিজ্ঞাসা করার পর বলেছিল যদি না বলতো তাহলে আর কেনা হতো না, কারণ মারা তো ওখানে যেতে পারেনি আর আমরা যোগাযোগও করতে পারিনি, এমন সিচুয়েশন হয়েছিল। আমার শুটের জন্যই থালাবাটি গ্লাসটা ইউজ করা হবে। কি করব না করব সেটা তোমাদের সাথে নেক্সট উইকে শেয়ার করব। ও বেলাতে তো বেড কভারটা শখ করে পাতলাম ঠিক কথাই, বাট নতুন বেড কভারের অবস্থাটা জাস্ট দেখো। মানে বেড কভারের কোয়ালিটি কতটা খারাপ, রোঁয়া উঠে যাচ্ছে। কিছুক্ষণ ইউজ করা হয়েছে, এই দেখো এই জায়গাটা পুরো রোঁয়া উঠে যাচ্ছে। যাই হোক, তো এটা আমি রাতে চেঞ্জ করে নেব। এখন উনি কাজ নিয়ে বসেছে তাই, নয়তো আমি এখনই চেঞ্জ করে নিতাম। ওর অন্ধকার করে আমাদের এখন ইনভার্টারে জল ভরার প্রসেসিং চলছে। জানো তো, মা আজকে ময়দাটা টক দই দিয়ে মেখেছে। কিছুটা নানপুরি টাইপের খেতে হয়েছে আজকে লুচিগুলো। যদিও নানপুরিতে আরো অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস দেওয়া থাকে, তবে এইভাবে ময়দা মাখলে না লুচিটা ঠান্ডা হয়ে গেলেও দারুণ নরম থাকে। সাথে ঘুগনি আর আলু ভাজা আছে, তবে আজকে আমি শুধুমাত্র আলু ভাজা দিয়েই লুচি খাবো, সেই স্কুল টিফিনের মতন। আফটার ডিনার বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি, এই বেডশিটটাই পাতলাম। আগেরটার থেকে এটা অনেক বেটার। এনিওয়েজ, চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কমেন্টে জানিও ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।